এই সংসারে যারা জড়া ও জীর্ণতায় ভুগে পথভ্রষ্ট হয়ে আত্মহত্যার পথ বেছে নেন তারা হয়তো জানেন না গরুড় পুরাণে আছে এক ভয়াবহ শিক্ষা যা এই চিন্তাকে এক নিমেষে থামিয়ে দিতে পারে। এক সময় দুজন অসুর ছিল, রম্ভাসুর ও কর্মভাসুর। তারা এই ব্রহ্মাণ্ডে রাজত্ব করতে চেয়েছিলেন। সেই শক্তি অর্জনের জন্য তারা ভগবানের তপস্যা শুরু করলো। কর্মভাসুর জলের মধ্যে বসে বরুণ দেবের উপাসনা করতে লাগলেন, আর রম্ভাসুর আচার্য রূপে পঞ্চ অগ্নি তপ করছিলেন। এই তপস্যায় চারদিকে মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে আগুন জ্বালিয়ে আর মাথার উপরে সূর্যদেবকে রেখে কঠিন তপস্যা করছিলেন তিনি। এই দৃশ্য দেখে ইন্দ্রদেব ভয় পেলেন, ভাবলেন যদি এই দুই অসুর বরপ্রাপ্ত হয় তবে দেবল ও পৃথিবীতে তাহি তাহি রব উঠবে। তাই ইন্দ্র কুমিরের রূপ নিয়ে কর্মভাসুর যেখানে তপস্যা করছিলেন সেখানে গিয়ে তাকে হত্যা করলেন। ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে রম্ভাসুর ক্রোধে ও দুঃখে ভেঙে পড়ল। সে ভাবলো যার সঙ্গে সে বিশ্বজয় করতে চেয়েছিল সে নেই, এখন বেঁচে থেকে তার কি লাভ। সেই দুঃখে এক হাতে তরবারি নিয়ে নিজের গলা কাটতে উদ্যত হলো। আর ঠিক সেই সময় অগ্নিদেব তার সামনে আবির্ভূত হন। অগ্নিদেব বললেন, বৎস, তোমার তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন, কিন্তু তুমি যা করতে যাচ্ছ তা ভয়ঙ্কর পাপ। ব্রহ্মহত্যা, গোহত্যা, গুরুদ্রোহ সব পাপেরই প্রায়শ্চিত্ত আছে, কিন্তু আত্মহত্যার কোনো প্রায়শ্চিত্ত নেই। যে আত্মহত্যা করে সে মৃত্যুর পর ভূত, পেত, পিশাচজনিতে ঘুরে বেড়ায়। সে তর্পণ পেলেও মানব জন্ম আর পায় না। মৃত্যুর পরে তার সৎকার করা উচিত নয়, বরং দেহ প্রকৃতির কাছে সমর্পণ করতে হয়, যাতে পাখি পোকা তা ভক্ষণ করে। অগ্নিদেব আরো বললেন, রম্ভাসুর, তুচ্ছ বিবেচনা থেকে আত্মহত্যা করার চিন্তা ত্যাগ করো, বরং যা চাও তা বলো। তখন রম্ভাসুর বলল, হে অগ্নিদেব, আমায় এমন এক পুত্র দান করুন যে মহা শক্তিশালী হবে, দেবতাদের পরাজিত করে অন্ধকারে রাজ্য স্থাপন করবে। অগ্নিদেব তার বরে সম্মতি দিলেন, আর সেই সন্তানই পরবর্তীতে মহিষাসুর নামে জন্ম নিল। গরুড় পুরাণের শেষে বলা হয়েছে, যে ব্যক্তি আত্মহত্যা করে সে পঞ্চতত্ত্বে বিলীন হবার অধিকার হারায়। গল্পের শেষে অগ্নিদেবের উপদেশটি আসল শিক্ষা। সময়ই সবচেয়ে বড় ওষুধ। জীবনে যত কষ্টই আসুক, আত্মহত্যার চিন্তা মনে আনবেন না। দুই হাত আকাশের দিকে তুলে ভগবানের শরণাপন্ন হন। তিনিই দয়ালু, তিনিই কৃপালু, তিনিই সব ঠিক করে দেন।